নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠে। এটা তো খেতে ভীষণ সুন্দর হয়, নরম তুলতুলে, আর বানানো যে এতটাই সহজ। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে রেসিপিটা রেসিপিটা দেখতে থাকো। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম পুড়ে ঠাসা কিন্তু এই মন্ডা পিঠে। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয় এই পিঠে, জাস্ট অসাধারণ হয়। বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবাই এই পিঠেটা পছন্দ করবে। তো চলো রেসিপিটা বানানো যাক। বানানোর জন্য এই জায়গায় আছে চালের গুঁড়া, আর এইখানে আছে নারকেল, আর আছে দানা বা গুড়, হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন, তাহলেই হবে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দানাটাকে একটু গলিয়ে নেব 2 মিনিট 3 মিনিটের মতো। কড়াইটা যদি গরম হয় তাহলে দানা গলতে বেশি সময় লাগে না। হালকা মতো গললে পরেই কিন্তু এইখানটায় দিয়ে দেব কচি নারকেল, সেটা পেস্ট। এই কচি নারকেল দিয়ে একবার বানিয়ে দেখুন, ভীষণ মজার হয় এই পিঠে। তো কচি নারকেল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা কিন্তু সফট পুর তৈরি করব। একেবারেই এটা সফট একটা পুর তৈরি হবে আর খেতে ভীষণ সুন্দর হবে। এটা কিন্তু যেহেতু কচি নারকেল, এইটা মিক্সারে পেস্ট করা ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা দারুণ হবে। এরকম একটু শুকনো শুকনো হলে পরেই কিন্তু নামিয়ে নেব। এটা করতে বেশি সময় লাগে না, খুব সহজেই এটা তৈরি হয়। এটা কিন্তু একটু ঠান্ডা হলে পরে আরও কিন্তু একটু এটা শক্ত হবে। তো ঠান্ডা হতে হতে এই পাশে পুরটা তৈরি করব। তো তার জন্য কড়াইতে দিয়ে দেবো জল, আর সামান্য পরিমাণ স্বাদের জন্য নুন দিয়ে নেব। তাহলে কিন্তু পিঠেটা খেতে ভীষণ সুন্দর হবে। আর নুন দিলে কিন্তু জলটা ফুটতে বেশ সাহায্য হয়। তো জলটা যখন খুব ভালো ফুটবে দিয়ে দেব এই চালের গুঁড়াটা দিয়ে একদম পুরো দমে ঢাকনা দিয়ে 5 মিনিট রাখবো। তো 5 মিনিট পর কিন্তু ঢাকনা খুলে তারপর নাড়াচাড়া করব। ঠিক এইভাবে নাড়াচাড়া করে একটা সফট ডোয়ের পরিণত করব। আর চালের গুঁড়ো দিয়েই কিন্তু সাথে নাড়াচাড়া করা যাবে না, এটা ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব যাতে সফট একটা ডো তৈরি হয়। এরকম ডোটা হলে কিন্তু নামিয়ে নেব থালার মধ্যে। আর অবশ্যই একটু ঠান্ডা করে নিতে লাগবে যাতে হাত সইতে পারে এরকম। তাও 2-3 মিনিটের মতো একটু ঠান্ডা করলেই এনাফ। এটা কিন্তু ঠান্ডা হবে। তো ভালোভাবে ঠান্ডা করার পর হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেব। যত ভালো এটা মাখা হবে তত হবে কিন্তু সফট, নরম, তুলতুলে এই পিঠে। দেখুন ঠিক এইভাবে কিন্তু মাখিয়ে নিতে লাগবে। এরপরে এর থেকে কিন্তু লেচিটা কাটবো। লেচিটা আপনারা বড় ছোট করতে পারেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। আপনারা কীরকম তৈরি করবেন বড় ছোট সেটা নিজেদের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। তো লেচিটা বেশি বড়ও না ছোটও না, এইভাবে কিন্তু লেচিটা তৈরি করে নেব। দেখুন আপনারা লেচিটা কিন্তু করার পরে সবগুলো লেচির থেকে এইভাবে একটু গোল্লা পাকিয়ে নিলে তৈরি করতে পিঠেটা সুবিধা হবে। তাই সবগুলোই কিন্তু এইভাবে একটু গোল্লা পাকিয়ে নেব। গোল্লা পাকানোর পর এক একটা করে গোল্লা হাতের মধ্যে নিয়ে বাটি তৈরি করব। যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি ঠিক সেইভাবেই করব। দেখুন এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ পুরটা অতিরিক্ত দিলে পরে কিন্তু বাইরে বেরিয়ে আসবে, সেটা পিঠেটা ভালো হবে না, আর কম দিলে খেতে ভালো লাগবে না। তাই একটু বুঝেই কিন্তু এই পুরটা দিতে লাগবে। দেওয়ার পরে মুখটা পুরো দমে ভালো করে সিল করার পরে এইভাবে একটু গোল্লা পাকিয়ে মসৃণ করে নিতে লাগবে যাতে পিঠেটা সুন্দর হয় দেখতে। দেখুন ঠিক এইভাবে। তো বানানো তেমন কিছু না, একদম সহজ। তো একটা এইভাবে লেচি নিয়ে বাটি তৈরি করার পরে পুর ভরিয়ে মুখটাকে সুন্দর করে সিল করে দিয়ে কিন্তু আরও কিন্তু মসৃণভাবে গোল্লা পাকিয়ে নিলেই এটা তৈরি হবে। একদম সহজ, কোনো কিছু কঠিন নাই পিঠে। আর বানানো এতটাই সহজ, আর খেতে তো ভীষণ মজার হয়। তো সব পিঠেই কিন্তু এইভাবেই তৈরি করব। দেখুন কতটা সহজ বানানো। সব পিঠে কিন্তু একইভাবে তৈরি করবো। আর অতিরিক্ত পুর কিন্তু কখনোই দিতে যাবেন না এই পিঠেতে, তাহলে কিন্তু ভালো হবে না। তো সব পিঠেই কিন্তু আমার বানানো কমপ্লিট। দেখুন এরপর যেই থালাটাতে আমি ভাপে করব সেই থালার মধ্যে দিয়ে দেব তেল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব, তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একে একে পিঠেটা এইভাবে একটু সাজিয়ে দেব থালার মধ্যে, আর একটু ফাঁকা ফাঁকা করে দেব, তাহলে ভালো হবে।
এরপর ফুটন্ত জলে এইভাবে একটা বাটি বসিয়ে দেব, বাটির উপরে কিন্তু কিছুটা জল দেবো, নইলে বাটিটা আবার না ওই যখন খুব জলটা মানে টকবক করে ফুটবে তখন বাটিটা সরাসরি হতে পারে। তো কিছুটা পরিমাণ জল দিয়ে তার উপরে পিঠেটা দিয়ে কিন্তু ভাপে করব 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কতটা সুন্দর পিঠেটা তৈরি হয়ে গেছে আর কতটা ভাপানো সুন্দর হয়েছে, একেবারেই হবে নরম তুলতুলে। এটা আমার রেডি। এটা ঠান্ডা করে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন নলেন গুড়ের সাথে। এখন তো শীতকাল, নলেন গুড়ের সাথে কিন্তু পরিবেশন করলে ভীষণ মজা হবে। রেসিপিটা আশা করি ভালো লাগবে বা কাজেও আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে।